হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করুন, মাফ করবেন, আমি নামাজ পড়তে এসেছিলাম, আমি শেষ কাতারে আমি দাঁড়িয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ বললাম। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করুন, মাফ করে দেবেন। নামাজ আদায় করেছে, কিন্তু ওই সাহাবাটি না আপনার ওজন আপনাকে দোয়া না করে চলে গেছে। আমার নবী আপনার নবী দয়া নিয়ে প্রশ্ন করলেন, এই ভাই সাহাবা, তুমি কি নামাজ আদায় করলে ঠিক কথাই, কিন্তু আজকে নামাজ আদায় করবার পরে তুমি কি দোয়া না করে চলে গেছো? বলে না আমি আর রাসূলুল্লাহ আমি নামাজ পড়েছি আপনার পিছনে, কিন্তু দোয়া না করে চলে গেছি। কি কারণটা তুমি আমাকে বলে দাও। আমার নবী আপনার নবী দয়ার নবী এই সময় আমার রাসূলকে এই সময় সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন। আপনি দোয়া চেয়েছেন আল্লাহর দরবারে, আল্লাহুম্মা আইনি মিসকিনাও ওয়া বিতনি মিসকিনাও ওয়া আশরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রাখবেন, গরিবী হালাতে রাখবেন, কাল কিয়ামতের দিনে হাশরের মহামাঠে যখন তুলবেন, গরিবের সঙ্গে যেন আমার আশা নাশর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন। আজকে আমরা স্বামী স্ত্রী দুজনের সহসা আপনার কথা একসঙ্গে থাকি, হুজুর আমি গরিব মানুষ, স্বামী স্ত্রীর পরনের কাপড় একটা আছে। ইয়া রাসূলুল্লাহ বললাম, আমার ঘরের মধ্যে দুটো গর্ত করা আছে এমন সময় গলা পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ যখন আমি বাইরে যাই ওই সময় তো আমার স্ত্রী ওই গর্তের মধ্যে নেমে পড়ে কাপড়টা খুলে দেয়। হুজুর ওই কাপড়টা পরিধান করে আমি বাইরে বের হই, আমি নামাজটা আদায় করলাম। এমন সময় যখন আপনার সঙ্গে দোয়া চাইব, দোয়া চাইবার সময় দোয়া যখন কমপ্লিট করে ঘরে আসবো, ফজরের নামাজের টাইমটা চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ বললাম, আমি এমন সময় নিজে নিজে দোয়া চেয়ে ঘরে এসে আমি আপনার গর্তের মধ্যে নেমে পড়ে কাপড়টা খুলে দিয়েছি। আমার স্ত্রী এমন সময় আপনার উঁচু করে নামাজটা ফজরের নামাজটা আদায় করে নিয়েছে। আমার নবী আপনার নবী দয়ার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে ওই সাহাবাটির হাতটা ধরে বলল, ভাই ভাই তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই সময় আমার নবী আপনার সময় তো ওই সাহাবা বলেছিল, ভাই আপনি জানেন নাই, আপনি বলে দিয়েছেন। আমার নবী আপনার নবী দয়ার নবী বলে, সাহাবারা শুনে রেখে দাও, কাল কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত উম্মতি আল্লাহর কোন বান্দা বান্দি যদি কষ্ট মেহনত করে যদি খোদাকে সিজদা করে, আল্লাহ তাকে নির্দ্বিধায় জান্নাতি বলে কবুল করে নেবে। এই ওই লোকটা ঘুমোচ্ছে, দেখো তো, আমার চোখ খুব খারাপ, ওই দেখো ঘুমোচ্ছে। এই চাদরওয়ালা ঘুমোচ্ছ, যে ঘুম লাগে ঘর যাও, আর চোখে পানি দিয়েছো। এই আমার কথা কার অসুবিধা লাগছে নাকি? কষ্ট হচ্ছে? বিষয়টা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, নিজেরা ভালো হয়ে চলুন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদেরকে কবুল করব জান্নাতি বলে। আর যত বড় লোক হন, মিঠা দো আপনি হস্তি কো আগার কুছ মর্তবা চাহিয়ে, আপনি যদি কিছু হতে চান আপনার অস্তিত্ব সাথে মাটির সঙ্গে মিশিয়ে দেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াতিজ্জু মান তাশা, আমি আল্লাহ তোমার ইজ্জত দান করে দেব। আরেকবার যদি বলা যাবে না, এই বান্দার ইজ্জত ইজ্জত না আল্লাহর ইজ্জত ইজ্জত? আরে জোরে বলো, কার ইজ্জত চান? আল্লাহর ইজ্জত চান না বান্দার ইজ্জত চান? টাকা আছে আজকে দুনিয়াতে আপনার টাকা আছে, আপনাকে জানে ওর 5 কোটি এসে গেছে, 10 কোটি লোকের টাকা মানুষ লোকের কাছে আছে, দেখবেন ডান দিক বাম দিক ঘুরবেন, আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন, আসসালামু আলাইকুম ভালো আছেন, আপনাকে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? আপনাকে না দেখলে না মনটা খারাপ লাগে, কি ব্যাপার বলুন তো, আপনি আসেননি কেন? আর ওই লোকটি যেদিনের টাকা থাকবে না ওর দিকে ফিরেও তাকাবে না, নামাজও আপনার সালামও দেবে না, আর ওর ঘরের দিকে পা করে চুপচাপ এরকম করে লাচাবে। বলে কি হচ্ছে রে? বলে ওর কার মান নেই। আছে না বাবা? জোরে বলে এরকম আছে না? এটা দুনিয়াবি আছে না? আর আল্লাহ বলছে, বান্দা তুই আমার কাছে সঠিক ভাবে চলাফেরা করবি, আমি আল্লাহ তোকে ইজ্জত দান করব। আরেকবার জোরে বলেন না, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে? নিজেরা তৈরি হয়, আল্লাহ প্রিয় হয়। আপনি বলেন ভাইজান আল্লাহ প্রিয় হতে গেলে কি করতে হবে? আল্লাহকে ভালোবাসে, রাসূলকে মহব্বত করেন। আমার রাসূল পাক বলছেন, মান রাআনি ফাকাত আল হক, আমাকে যে দেখলো সত্য দেখলো, আমার সুরাতটা শয়তান নিতে পারে না। আরেকবার জোরে বলা যাবে? রাসূল
আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল্লাহ হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী আপনার নবী দয়ার নবী একদিন মসজিদে নববীতে আপনার সব আসরের নামাজ পড়ে আমার রাসূলকে এমন সময় চামড়া চোখে দেখতে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল আমার নবী আপনার নবী দয়ার নবী কোথায় গেল? এমন সময় মাগরিবের নামাজের টাইম হয়ে যায়, আমার রাসূলকে দেখা যায় না। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে এলি। এমন সময় বললেন, ভাই চলো চলো দেখি আজকে আম্মা জান মা ফাতেমার কাছে যাই। আম্মা জান মা ফাতেমার কাছে খবর থাকবে রাসূল পাক কোথায় গেছে। আম্মা জান মা ফাতেমা তো জোহরার কাছে আবু বকর সিদ্দিক ওমর ফারুককে বললেন, সালামটা দিয়ে বললেন, ভাই হে মা ফাতেমা তো জোহরা তুমি শুনে রেখে দাও, আপনার আব্বা জান আমার রাসূল কোন জায়গায় গেছে আপনি একটু বলে দিন। চাচা পালাচ্ছেন নাকি? ও চাচা চাচা চলে যাবেন? আমি বলেছি না এই যাতে পেচ্ছাপ লাগছে যাবেন, অসুবিধা নেই। এই কিছু মনে করলেন নাকি? রাত হয়েছে তো ওই জন্য ভাবছি কোথায় যাবে, কোন দিকে যাবে না যাবে। জোয়ান ছেলেরা এদিক ওদিক গেলে না বুঝতাম যে বেলাইন ব্যাপার আছে। আপনার তো ভালো ছেলে। এই গ্রামের নাম কি? নোয়াপাড়া। নোয়াপাড়া জোয়ান ছেলেরা খুব ভালো। কি কাজ? ইসাল সাহেব ফকির বসানো মানে না, আপনার ফকির নিয়ে যান নাকি? ওই মাল খারাপ আছে। ও আল্লাহ, এরা ফকির নিয়ে যায়। আসল আমি ভাবি এই ফকির গুলোকে নাবাই কারা। এই যারা নাবাই তারা দেখেন না, লিডারকে দেখেছে? ফকির গুলো লিডার গুলোকে জানেন? ওদের আমার কাছে নিয়ে আসবেন তো, ওদের চাপকে লাল করে দেবেন। ফকির গুলোকে 3 দিন যা ইনকাম করে ওদের ঘরে দেয় 200 টাকা আর লাই 2000 টাকা। তুমি এখন চুপ কর। এই আমার কথা অসুবিধা হচ্ছে না তো? কষ্ট হচ্ছে? এই কষ্ট হচ্ছে না? আল্লাহর নবী আল্লাহর রাসূলের দরবার শরীফে কথা বলতে গিয়ে এমন আম্মা জান মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আম্মা জান মা ফাতেমা বললেন, না না না, আমার আব্বা জান যখনই কোনো জায়গায় যায় আমাকে না বলে যায় না, কোথায় গেছে তা জানি না। যখন এই কথা বলেছেন বলার সঙ্গে সঙ্গে আম্মা জান মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা দরবার থেকে হযরত আবু বকর সিদ্দিক ওমরকে সঙ্গে করে নিয়ে বললেন, চলো ভাই চলো, আমার রাসূলের সংবাদটা আমি নিয়ে আসি। এমন সময় রাস্তাতে হাঁটতে হাঁটতে আমার রাত্রি হয়ে যায়। এমন সময় 3টে মহিলা রাস্তা যাওয়ার পর দেখতে পাওয়া যায় আল্লাহর একজন ছাগল ভেড়া, আপনার ছাগল ভেড়া দুম্বা চড়াচ্ছে। ওই মানুষটাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেয়, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম। সালামটা দিয়ে বললেন, আনা আবু বকর, আমার নামটা হলো আবু বকর। ভাই আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আজ বা কাল এই রাস্তাতে আল্লাহর কোন বান্দা হেঁটে হেঁটে গেছে কি বলতে পারে? বলে আজকে গতকালকে একজন আল্লাহর বান্দা সূর্য ডোবার আগে এই রাস্তাতে হেঁটে হেঁটে গিয়ে ওই পাহাড়ের মধ্যে উঠে গেছে। উঠে যাওয়ার পরে সিজদায় গিয়ে বলতে থাকে, সিজদায় গিয়ে কাঁদছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ভাই আজকে ওই মানুষটা কে তা তুমি জানি না। আবু বকর সিদ্দিক ওমরকে বলেন, ভাই ওমর তুমি চিন্তা করো না, ওটা অন্য কেউ নয়, ওটা তোমার নবী, আমার নবী, দয়ার নবী। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে গেলেন। এমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় যাবে কি, ওই সময় আপনার কি বলে, যে ফকিরটা আপনার কি বলে, যে মানুষটা এমন ছাগল ভেড়া দুম্বা চড়াচ্ছিল, সেই মানুষটা বলল, ভাই আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আজকে আপনাকে আমার ছাগল ভেড়া দুম্বা গুলোকে গতকাল থেকে আমি আর নিয়ে যেতে পারছি না। এমন আপনার কি বলে পাহাড়ের মধ্যে দিকে তাকিয়ে আছে, অবলা জন্তুগুলো চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়, চোখ দিয়ে পানি বার হয়। এমন সময় যতবার আমি বলি আমার ঘরে চলো, ঘরের দিকে যাচ্ছে না তারা, তাদের চোখ দিয়ে পানি বার হয়। অবলা জন্তুগুলো কাঁদতে শুরু করে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ওমর ওটা অন্য কেউ নয়, এটা তোমার নবী, আমার নবী, দয়ার নবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূলকে সালামটা দিয়ে বললেন,
বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমি আপনার অন্য কেউ না, আপনার গায়ের সুরের সঙ্গে সাথে আবু বকর এসেছি, আপনি একবার সিজদা থেকে মাথা তুলুন। আমার নবী, আপনার নবী দয়ার নবী সিজদা থেকে মাথা তুললেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথম জীবনে ঈমান আনি নাই, পরবর্তীতে ঈমান এনেছি। আমি আল্লাহর কোরআনটা শুনেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আনা ফাবুদুনি আকিমিস সালাতা লিযিকরি। এই কোরআনের আয়াতটা শুনে আমি ঈমান এনেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করে মাফ করে দেবেন। আজকে আপনি আমার আপনার জীবনের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছে, আল্লাহ পাক করে দিয়েছে। আমার জীবনে যা কিছু আমল ইবাদত বন্দেগী আছে আপনার উম্মতির জন্য দিয়ে দিলাম। আপনি একবার সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুললেন না। ওসমান গনি একই কথাবার্তা বললেন, আলী কারমুল্লাহ ওয়াজহ একই কথাবার্তা বললেন। আম্মা জান মা ফাতিমা যোহরার কাছে হযরত আলী কারমুল্লাহ ওয়াজহ কে বললেন, এই ফাতেমা, তোমার আব্বা জানকে আমি চামড়ার চোখে দেখে আসলাম। ওই সময় আমার নবী ওই সময় যখন এই কথা বলেছেন, আম্মা জান মা ফাতিমা যোহরা বলছেন, না না না, আমার আব্বা জানকে দেখে আসেন নাই, আমার আব্বা জান লাশটা দেখে এসেছেন বলে আপনি আমাকে আজকে সান্ত্বনা দিয়েছেন। ওই সময় আম্মা জান মা ফাতিমা যোহরাকে ওই সময় আলী কারমুল্লাহ ওয়াজহ বলল, ফাতেমা শুনে রেখে দাও, আমি যদি জীবনে একটা মিথ্যা কথা বলতাম, তোমার আব্বা জান আমাকে জামাই বলে কবুল করতো না। আরেকটু জোরে বলা যাবে না? জীবনে যদি একটা মিথ্যা কথা বলতাম, আমাকে তোমার বাপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলীকে আমাকে জামাই করতো না। যত বড় আপনি পীর সাহেব হন, যত বড় আমির হন না কেন, যত বড় মুবাল্লিগ হন না কেন, যত বড় ইমাম হন না কেন, যত বড় আপনি আলেম হন না কেন, ওয়াল আলেম, তোমার ইলমের গভীরতা আমি জানি, কিন্তু আমার আম্মা জান মা ফাতেমা যোহরা হযরত আলী কারমুল্লাহ ওয়াজহ বলছে, ফাতেমা আমি জীবনে যদি একটা মিথ্যা কথা বলতাম, তোমার আব্বা আমাকে জামাই বলে কবুল করতো না। আরেকবার জোরে বলা যাবে না? বাপ, আজ থেকে যে সকল মিথ্যা কথাগুলো বলি ওগুলো পরিত্যাগ করুন। না, অন্যায় করেছি, কাঁদেন, এর জন্য আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহ বলছে আমি তোমাকে মাফ করে দেব। আম্মা জান মা ফাতেমা যোহরা শুনে বলছে, এই আমার প্রাণের স্বামী, আমি আমার আব্বাজানকে দেখতে চাই, আমার আব্বাজানকে আমি দেখতে চাই। বলে আপনি আমার দেখবে তুমি? বলে হ্যাঁ। বলে 3 মাইল রাস্তায় হেঁটে যেতে হবে। বলে তা তো আমি রাজি। আরেকবার জোরে বলেন না? বলে 3 মাইল যেতে, বলে পাহাড়ে উঠতে হবে। বলে তা তো আমি রাজি। আম্মা জান মা ফাতেমা যোহরা হযরত আলী কারমুল্লাহ ওয়াজহ সঙ্গে করে নিয়ে এমন সময় তিনি গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের মধ্যে উঠে পড়লেন। পাহাড়ে এমন সময় পাহাড়ে উঠার পর আমার রাসূলকে দেখতে পাচ্ছেন। আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছেন। ওই সময় আম্মা জান মা ফাতেমা যোহরা বললেন, আব্বা জানের সালামটা দিয়ে বলেন, আব্বা জান আমি অন্য কেউ নয়, আপনার ফাতেমা যোহরা কলিজার টুকরা ফাতেমা এসেছি, আপনি একবার সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না। এমন সময় আম্মা জান মা ফাতেমা যোহরা বললেন, আব্বা জান আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমি আপনার আপনি হযরত আলীর স্বামী বলছি, আমি আলীর স্ত্রী বলছি, আজকে আপনি আলীর সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন না, সে আমি আলীর স্ত্রী বলছি, আপনি একবার সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলছেন না। ওই আম্মা জান মা ফাতেমা যোহরা বললেন, আব্বা জান আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমার দুটো সন্তান দুনিয়ায় বেঁচে আছে, ইমাম হাসান ইমাম হুসাইন বেঁচে আছে, আব্বা জান আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমার দুটো সন্তানকে আপনার উম্মতের জন্য কোরবান করে দিলাম। ওই সময় আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বললেন, এই জিবরিল আমার রাসূলের দরবারে তুমি চলে যাও, আমার রাসূল যাতে রাজি, আমি আল্লাহ পাক তাতে রাজি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণটা অন্য কিছু নয়, ইমাম হাসান ইমাম হুসাইনকে আমি আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ জান্নাতের সরদার বলে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আরেকটু আওয়াজে জোরে বলা যাবে? ইমাম হাসান হুসাইনকে আমি আল্লাহ পাক জান্নাতি বলে, আপনার কি জান্নাতের সরদার বলে কবুল করেছি। যাও, রাসূল যাতে রাজি, আমি আল্লাহ রাজি। আরেকবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। কি নবী গো আমার, কি রাসূল, ইয়া হাবলি উম্মতি বলে, ইয়া হাবলি বলে কাঁদছে। আর এদিকে আল্লাহ রাসূল যখন আজান হতো আপনাকে হারাম শরীফ আল্লাহর বাইতুল্লাহ ঘরে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা
সব তো রাসূল পাকের দুশমন তো নাকি? এই জুড়ে বলো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে আসতে, নামাজ পড়তে আসলে উঠের নাড়ি ভুঁড়ি পচা গায়ের মধ্যে ফেলে দিতেন। আমার রাসূল পাক মাথা তুলতে কষ্ট হতো। আম্মাজান মা ফাতেমার কাছে আওয়াজ দিত, আম্মাজান মা ফাতেমা তো জোহরা তাদের ঘরে কথা বলতো, মানে রেগে যেত, আর ওইগুলোকে সরিয়ে দিয়ে আমার রাসূলকে ঘরে নিয়ে আসতেন। আমার রাসূলকে বলতো, আব্বাজান আপনি ঘরে নামাজ পড়বেন, ওরা আপনার এক নম্বর দুশমন, আজকে নাড়ি ভুঁড়ি ফেলে দিচ্ছে, যদি মেরে দেয়। আমার রাসূল আজান হলে বলে চলে যেতেন, আবার ওরকম হতো। আমার রাসূল পাক এসে আম্মাজান মা ফাতেমা যায়, আম্মাজান আপনি এরকম কেন করছেন বাচ্চা মানুষের মতো? তখন বলছি, ফাতেমা যখন আজানটা শুরু হয়ে যায় তখন আমার আর দুনিয়াবি কোনো কথা মনে থাকে না, কখন আল্লাহর ঘরে গিয়ে আমি রাসূলুল্লাহ সিজদা দেব। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর তোমার আমার সিজদা দিতে কষ্ট হচ্ছে না? নাড়ি ভুঁড়ি সবকিছু আমার রাসূলের গায়ের মধ্যে ফেলে দিয়েছে, হ্যাঁ, তবু আমার রাসূল ছেড়েছিলেন নামাজ? জোরে বলো, হ্যাঁ। আর আপনাকে আমি বলছি আপনি ঘরে নামাজ পড়ুন, কে নামাজ আপনাকে কে বাধা দেবে? আপনি বসে আপনি বলে, হুজুর পা তো খুব কষ্ট হয়, হুজুর বিয়াদি মাফ করবেন, মুড়তে গেলে কষ্ট হয়। আরে চেয়ারে বসে নামাজ পড়ো না। অনেক মলিশার ফতোয়া দেবে, হ্যাঁ চেয়ারে নামাজ হবে না। ওরে খেপা, হাল যেরকম অবস্থা তুমি দাঁড়িয়ে রয়েছো, এমন সময় দেখা যাচ্ছে পরস্পর, এমন সময় কাতার এসে গেছে, অনেক বড় আপনার কি বলে চলছে, জামাত হচ্ছে, বলছে একজন সেজদায় গেছে, তার পিঠেতে তুমি সেজদা দাও, ওই সেজদাও আল্লাহ কবুল করেন। আরেকবার জোরে বলা যাবে না? খালি আমার আজকে চিটিংবাজ কিছু ইউটিউবার মলিশা বেরিয়েছে, এতে নয় ওতে নয়। ওরে খেপা, যদি আপনার মনের ভিতরে খটকা লাগে আল্লামা হুজুরের কিতাবগুলো নিয়ে রাখবেন, আর মেজলা হুজুরকে তাহকিকুল মাসাইল কিতাব আছে, ওই কিতাবটাকে ঘরে রাখবেন। মেজলা হুজুরকে বলে দিয়েছেন, যদি আপনার কি বলে এই তাহকিকুল মাসাইল কিতাবকে যে ঘরে রাখলো সে একটা আলেমকে পুষে রাখলো। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, কম কথা নাকি? আম্মাজান মা ফাতেমা তো জোরে বলছে, আব্বাজান আমার দুই সন্তানকে কুরবান করে দিলাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখতে 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 সবকিছু দেখার পরে এমন সময় দেখছেন জান্নাতের দরজার কাছে, কি বলে, জান্নাতের দরজার কাছে দুটো চেয়ার। আমার রাসূল পাক বলছেন, এই দুটো চেয়ার কার? এই দুটো চেয়ারটা কার? বলে, হুজুর আপনার দুই নাতি ছেলে ইমাম হাসান ইমাম হুসাইনের। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জান্নাত জাহান্নামের কাছে একটা চেয়ার, জাহান্নাম। বলে, হুজুর আমার রাসূল পাক বলছেন, এই জাহান্নামের দরজার কাছে একটা চেয়ার, ওই চেয়ারটা কার? বলে, হুজুর ওই চেয়ারটা আপনার জন্য। তখন আমার রাসূল পাক বলছেন, আমি নবী জাহান্নামী? আমি রাসূল জাহান্নামী? ওই সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী ওই সময় বললেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন না। না, জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনাকে, আপনি জাহান্নামী নন, আপনি জাহান্নামের দরজার কাছে আপনাকে চেয়ারটা দেওয়া হয়েছে। এমন আল্লাহ পাক পরওয়ারদিগার বেনে যাদের করে জাহান্নামে পাঠাবে, তাদের মধ্য থেকে যদি আপনার প্রেমিক, তো আপনার ভালোবাসার কোনো মানুষ যদি চলে আসে, দেখতে পেয়ে যাও, আপনি যদি যাকে চিনতে পেরে যান, সঙ্গে সঙ্গে জান্নাতের দিকে ঘুরিয়ে দেবেন, জান্নাতের দরজার দিকে আপনার ঘর ঘুরিয়ে দেবেন। ইমাম হাসান হাতটা ধরবে, ইমাম হুসাইন ঘরবার জান্নাতের দরজাটা খুলে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। আরেকটু জোরে বলা যাবে না? বলছে, আমার ওই জান্নাতের দরজার কাছে আপনার ইমাম হাসান হুসাইন থাকবে, আপনি চিনতে পারবেন, জান্নাতে ঢুকিয়ে দেবেন। আর আমার রাসূল আবার বলছেন কি, একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী জান্নাতে যাব না। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার রাসূল তাহলে কত বড় আমাদের জন্য পাগল, আর সেই রাসূলের জন্য কতজন পাগল হয়েছে? মাথায় হাত দিয়ে বলুন, রাসূলকে কবার দেখতে পেয়েছেন? বলে, হুজুর বিয়াদে মাফ করবেন, পারিনি। জিকির করেন, তালিম নেন, জিকির আজকার করেন, ভালো মনের মানুষ হন, আল্লাহ বলছে আমি তোমাকে জান্নাতি করে কবুল করে নেব। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে?
আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার নবী আপনার নবী দয়ার নবীর দরবারে কথা বলতে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে গিয়ে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে আছে সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা বলছে এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী একদিন সাহাবাদের মধ্যে থেকে আবু যার ইফা আপনার কি বলে আপনার আল্লাহ রাসূলের সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী আপনার নবী দয়ার নবী এমন সময় তিনি বেরিয়ে পড়েছে এমন সময় সফরে বেরিয়ে পড়লেন এমন সময় সফরে যাওয়ার পর একদিন দুই দিন তিন দিন পরে আমার নবী আপনার নবী দয়ার নবী ফিরে আসছে যখন ফিরে আসছেন এমন সময় যখন ফিরে আসছেন জঙ্গলের ভিতর দিয়ে ফিরে জঙ্গলের রাস্তার ভিতর দিয়ে ফিরে আসছে বড় আপনাকে অনেক টাটার পরে শরীরটা ক্লান্ত হয়ে গেছে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় তিনি একটা গাছের উপরে গাছের মধ্যে এমন সময় এলাম দিয়ে তিনি আরাম করছেন চোখটা বন্ধ করেছে পাটা আর সোজা করে আপনার কি বলে পাটা মিলে দিয়ে আছে এমন সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা নিজের চামড়া চোখে দেখছে এবং আমার নবী আপনার নবী দয়ার নবীকে দেখছে চোখটা বন্ধ করে আরাম করছে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে একটা গাছ মাটি ফিরে আসছে এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবীকে সঙ্গে সঙ্গে সালাম দিয়েছে সালামটা দিয়ে কদম বসি করে আবার গাছটা মাটি ফিরে চলে যাচ্ছে এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় তিনি যখন আপনার চোখটা খুলেছে চোখটা খোলার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি চিৎকার করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করে মাফ করে দেবেন আপনি আরাম করছেন একটা আপনাকে জঙ্গলি গাছ মাটি ফিরে আমার দরবারে আপনার কাছে আসলো আপনাকে সালাম দিয়েছে আপনাকে কদম বসি করলো এবং সব বেরিয়ে চলে গেল কি ব্যাপারটা আমি বুঝলাম না আমার নবী আপনার নবী দয়া নবী বলল এই যাবে তুমি শুনে রেখে দাও ওই গাছটি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলেছিল আয় আমার আল্লাহ আমার পরওয়ারদিগার বেনিয়াজ আপনার দরবার শুনে আমার একটা ফরিয়াদ রয়েছে আমার আল্লাহ আজকে আমার রাসূলকে আমি চামড়া চোখে দেখতে পাবো না আমার হাবিবকে আমি চামড়া চোখে দেখতে পাবো না ইয়া রাসূল আমার আল্লাহ আমার পরওয়ারদিগার বেনিয়াজ এমন আমি এই জঙ্গলের মধ্যে রয়েছি আমার রাসূল পাককে কি আমি একবার চামড়া চোখে দেখতে পাবো না আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ তিনি বলেছিলেন এই গাছ আপনার গাছ তুমি শুনে রেখে দাও আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সবরকারীকে আমার আল্লাহ পাক বড় পছন্দ করে এমন সময় সবর করছে আমার আল্লাহ পাক সবর করতে বলেন এমন সময় আপনার কি বলে গাছটা যখন আসছে আমার নবী আপনার নবীর রাস্তাতে যখন আসছে আমার আল্লাহ পাক হুকুম করে দিয়েছে গাছ তুমি আমি আল্লাহ পাক তোমাকে হুকুম করছি তোমাকে আদেশ করছি তুমি গিয়ে আমার রাসূলকে সালামটা দিয়ে চলে আসো আরেকটু জোরে বলা যাবে আপনি আমি পারবো এই জোরে বলো আপনি আমি পারবো উচ্চ আওয়াজে জোরে বলেন আমরা কি পারবো পারার মতো ক্ষমতা আছে আমাদের এই মাইক বন্ধ হয়ে গেল নাকি হ্যালো মাইক গলা কই এই বক্স মাইক গলা কোথায় গেল দরুদ শরীফ আল্লাহুম্মা মাইক গলাকে ডাকেন আসছে ওয়ালা আলে ভাই সবাই মিলে একটু দুরূদ পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে ऐ हकीकत मेरी हमदम कितने प्यारे हमारे नबी गए ऐ हकीकत मेरी हमदम कितने प्यारे हमारे नबी गए उनके साने है ना कोई होगा ओ तो रब के दुलारे नबी गए अल्लाहुम्मा सल्ली अला वाला आले असुविधा হচ্ছে चाँद छुप जा रे अबर में तो से अच्छी हमारे नबी है ऐ हकीकत मेरी हमदम कितने प्यारे हमारे नबी है अल्लाहुम्मा सल्ली अला
কটা বাজে? ভাই শেষ করে দেবো নাকি? শেষ করে দেবো? হ্যাঁ, তার নামাজ হবে তো ইনশাল্লাহ? একটু জোরে বল। নামাজ হবে না? কজন নামাজ পড়বে হাত তুলবেন? এই লোকটা খুব বাজে লোক তো দেখছি। তোলেন না, তোলেন দুটো হাত একসঙ্গে তোলেন, সবাই তোলেন, সবাই তোলেন, তোলেন। মুসলমান যদি হয়, আরে ভাই ঈদ কুরবানি তো নামাজ পড়ে, হাতটা তোলো না, কি আছে অসুবিধা গেছে? তোলেন, ঝেড়ে তোলেন। না রে দেখবে বাপ, এই রাত্রির ওয়াজ, এই রাত্রির শব্দকে আল্লাহ কবুল করেন, আর হাত তোলাকে আল্লাহ কবুল করেন। বাপ কাল থেকে নামাজ পড়বেন, আল্লাহর কাছে কাঁদবেন। যদি আপনার আল্লাহ পাক 500 টাকা যদি দেয়, আল্লাহ পাক 600 টাকায় বরকত দান করবেন। আরেকবার যদি বলা যাবে না? আচ্ছা একটা কথা বলি আপনাকে, আচ্ছা ইমাম সাহেবের মাইনে কত হয়? 5000, 6000? হ্যাঁ, আপনাদের না এলাকায় আমি জিজ্ঞাসা করতে 8000, তাই তো? হ্যাঁ, আচ্ছা আপনাকে 8000 টাকা তুলে দেবো, আপনি সংসার চালাতে পারবেন এক মাস? পারবেন? এই জুড়ে বলো, পারবেন? তাহলে ইমাম সাহেব হচ্ছে কি? ইমাম সাহেব হচ্ছে, ইমাম সাহেব কি করছেন? আল্লাহর দরবারে নামাজ আদায় করছেন, আল্লাহর দরবারে রিজিকের জন্য দোয়া চাইছেন। আল্লাহ পাক 100 টাকাকে আল্লাহ পাক 150 টাকায় বরকত দিয়ে দিয়েছে। আরেকবার জোরে বলা যাবে? আপনি বলবেন আমাদের হবে, অবশ্যই আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দেবেন। আল্লাহ তো কাউকে না দিয়ে ছাড়েন না। কথা বুঝতে পারছেন? তেমন সময় জান্নাত জাহান্নাম যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, যখন জাহান্নামের দরজার কাছে আল্লাহ রাসূল দাঁড়াবেন, কেন? আমার আখির নবীর উম্মতিগণ যদি কেউ যদি আল্লাহর চোখে জাহান্নামী, আমি রাসূল আমার চোখে জান্নাতি, আমি রাসূল যদি জান্নাতের দিকে আগিয়ে দিই, আল্লাহ পাক কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না? এর থেকে আর বড় বেনিফিট কিছু আছে? এই আল্লাহর উপরে কোনো হাত আছে আমাদের? জোরে বলেন হাত আছে? কিন্তু আমার রাসূল, আমার আল্লাহ বলছে যেখানে আমার নাম সেখানে আমার রাসূলের নাম। আরেকবার জোরে বলা যাবে না? 3 ব্যাটারি টর্চ লাইট ভেতরে ব্যাটারি দিলেন, ব্যাটারি দেওয়ার পরে যখন ব্যাটারি যখন বার করছেন, কোনটা আগে আসে? লাস্টেরটা আগে আসে না ফার্স্টেরটা আগে আসে? ফার্স্টের আগে আসে, লাস্টে। তারপরে কোনটা? দ্বিতীয়টা। তারপরে কোনটা আসলো? প্রথমে। আমার আল্লাহ পাক আমার রাসূলকে প্রথম তৈরি করলেন আর আখেরি নবী করে এই দুনিয়ার বুকে পাঠালেন। আরেকবার জোরে বলা যাবে না? এবং যত নবী এসেছেন প্রত্যেকটা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, আল্লাহ আমাকে নবী না করে আখেরি নবীর আল্লাহ তুমি উম্মত করো, আখেরি নবীর উম্মত করো। আর নবীদের ইলম স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন। আরেকবার জোরে বলা যাবে? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? স্বয়ং আল্লাহ পাক দিয়ে পাঠায় আর নবীদের ইলম। কিছু কিছু চ্যাংড়া ফুচকে আছে, তারা বলছে নবী কিছু জানে না, নবী কিছু বোঝে না, নবী কিছু। জোরে বলুন নাউযুবিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না? নাউযুবিল্লাহ। এই সিপিএম এর একটা নেতা নাকি হঠাৎ করে বলছে নবী মুহাম্মদ কিছু জানতেন না, বলছিল না কদিন আগে? কি নাম? বলো কি নাম রে বাপ? বল না। সিপিএম এর এক নেতা। কেন বলছে? আমার মতো মৌলভী সাহেব, আমার মতো পীর সাহেব, আমার মতো পীরজাদা শুনে কিছু কিছু আলোচনা আছে, সেটা বহিষ্কার করার বাইরে বলার নয়, সেগুলো আলেম সমাজ সেটা ভালো বুঝে। আম সমাজকে খালি খামাই নিজে এই ইউটিউবারে ভালো ভাইরাল হওয়ার জন্য হুক্কা হুয়া করছে। বলে নবী আলিফ বে তেসের অক্ষর জানতেন না। ওরে খামা, আল্লাহ রাসূল যখন সন্ধি হয়েছিল, হুদাইবিয়ার সন্ধিতে আমার রাসূল নিজে লিখেছিলেন না? আমার রাসূল জানতেন না? আমার আল্লাহ বলছে আমার নবী প্রত্যেকটা ইলম দিয়ে পাঠিয়েছিলাম। ঠিক আছে, আমার রাসূলকে তো শেষ নবী করে পাঠিয়েছিল। আল্লাহ নবী কোন ইউনিভার্সিটির ছাত্র বলতে পারবেন? মদিনা শরীফে কোন ইউনিভার্সিটির ছাত্র আমার রাসূল পাক ছিলেন? আরে জোরে বলো। তাইফে ছিল, ডজনে ছিল, আপনি কি বল বড় বড় বিয়েতে ছিল না? আমার রাসূলের আপনার ইলম স্বয়ং আল্লাহ পাক দিয়ে পাঠিয়েছেন। আরেকবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছেন, এমন সময় আসলেন, ফিরে আসলেন, বলে এই শোনো,
আল্লাহ পাক আমাকে মিরাজ দিলেন। বলছে ঠিক আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা আছে না, ওরা বলছে কি খ্যাপা বলতো, সবাই বলল নাউজুবিল্লাহ। আমার রাসূলকে এরকম করে বলছে এই রাতে গেল যেটা 3 দিন যেতে সময় লাগে বাইতুল মুকাদ্দাস, হ্যাঁ বাইতুল মুকাদ্দাসে গেছিল, বলছে 3 দিন যেতে সময় লাগে বাইতুল মুকাদ্দাসে, আর সে আজকে এই গেল রাত্রি বেলা ছিল আসর কি বলে এশার সময় ছিল, এই রাত্রে গেছে, আবার রাত্রে এসে এখানে ফজরের নামাজ পড়ছে, কত বড় মিথ্যাবাদী, সবাই জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার রাসূল কোনদিন মিথ্যা বলে? আবু জেহেল, আবু লাহাব বলছে আমার রাসূল পাক বলছে আমি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম না, আবু লাহাব, আবু জেহেল আছে না, ওদের বলে দাও একটা উট, ওদের একদল লোক আসছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, একদল লোক আসছে, ওদের মধ্যে থেকে একজন ব্যক্তি উট হারিয়ে গিয়েছিল, আমি নবী তার উটটা খুঁজে দিয়েছি। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে? খুব এমন সব আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা খুব হই করছে। এমন সব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, আবু বকর সিদ্দিক, আবু বকর ভাই